আজকে আমরা আমাদের ক্লাস 12-এর প্রথম যে শর্ট স্টোরি রয়েছে অর্থাৎ দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট, সেই দ্য আইজ হ্যাবিট থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো করলে আমরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব সহজেই করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না, সেই সমস্ত শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি থাম্বনেলে বলে দিয়েছি তোমাদের, আমরা মোট 23টি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই 23টি শর্ট প্রশ্ন থেকেই তোমরা ফাইনাল এক্সামে তোমরা 100% শিওর কমন পেয়ে যাবে। এবং প্রত্যেকটি প্রশ্ন খুব সহজ সরল ভাষায় বাংলায় আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমাদের কিন্তু কোনো প্রবলেমই থাকবে না, কোনো অসুবিধা থাকবে না, খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় লেখার ক্ষেত্রেও তোমাদের কিন্তু এটা খুব হেল্প করবে, সাহায্য করবে। তো দ্য আইজ হ্যাবিট এই গল্পের বিভিন্ন ধরনের যে সমস্ত শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন যেগুলো আমার আগেই দেওয়া হয়েছে, চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, আমি সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো চেক করে নিতে পারো। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা পড়ব যে হাউ ফার ডিড দ্য ন্যারেটর ট্রাভেল অ্যালোন। এখানে প্রশ্নটার মানে হচ্ছে যে কত দূর আমাদের কথক ট্রেনে একা ভ্রমণ করেছিলেন। তো অ্যান্সারটা আমরা এইভাবে লিখব, দ্য ন্যারেটর ট্রাভেলড অ্যালোন আপ টু রোহানা স্টেশন। মানে কথক রোহানা স্টেশন পর্যন্ত ট্রেনের মধ্যে তিনি একা ভ্রমণ করেছিলেন, রোহানা স্টেশন পর্যন্ত তিনি এসেছিলেন একা। দ্বিতীয় প্রশ্ন, এট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন। 2 নম্বর প্রশ্নে বলছে যে কোন স্টেশনে ওই অন্ধ মেয়েটি ট্রেনে চেপেছিল। দেখো, এখানে রোহানা স্টেশন নিয়ে আমরা দুটো প্রশ্ন পাচ্ছি। এক হচ্ছে কতদূর পর্যন্ত ন্যারেটর ওই ট্রেনে একা ভ্রমণ করছিলেন, সেটা হচ্ছে রোহানা স্টেশন। এবং দ্বিতীয় প্রশ্ন যে কোন স্টেশনে ওই অন্ধ মেয়েটি ট্রেনে চেপেছিল। তো এখানেও আমরা অ্যান্সার পাবো, দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা স্টেশন। মানে রোহানা স্টেশনে যখন ট্রেনটা দাঁড়ায় তখন কিন্তু সেখানে ওই অন্ধ মেয়েটি ট্রেনে ওঠে। তৃতীয় প্রশ্ন, হু কেম টু সি অফ দ্য গার্ল এট রোহানা স্টেশন। এখানে দেখো, তৃতীয় প্রশ্ন বলছে হু কেম টু সি অফ দ্য গার্ল এট রোহানা স্টেশন। মানে এই যে রোহানা স্টেশন, সেখানে মেয়েটি চেপেছিল এবং সেখানে মেয়েটিকে কারা ছাড়তে এসেছিল বা বিদায় জানাতে এসেছিল কারা। তো এখানে আমাদের অ্যান্সার হবে দ্য কাপল, প্রবাবলি দ্য গার্লস প্যারেন্টস কেম টু সি অফ দ্য গার্ল এট রোহানা স্টেশন। মানে এখানে আমাদের অ্যান্সারটা হবে দ্য কাপল। কাপেল অর্থাৎ দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী হতে পারে, প্রবাবলি সম্ভবত ওই মেয়েটির বাবা এবং মা অর্থাৎ পিতামাতা, তারা কি করেছিল, কেম টু সি অফ দ্য গার্ল, সেই মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল কোথায়, এট রোহানা স্টেশন। এরপর আমাদের দেখো 4 নম্বর প্রশ্ন, যে হু গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন। মানে কে ওই মেয়েটিকে খুঁটিনাটি নির্দেশনা দিয়েছিল বা উপদেশ দিয়েছিল কে। এখানে অ্যান্সার হবে দ্য ওমেন অর্থাৎ সেই মহিলাটি, প্রবাবলি দ্য গার্লস মাদার, সম্ভবত মেয়েটির মা, গেভ হার ডিটেলড ইনস্ট্রাকশন। এরপরে প্রশ্ন যে হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য ওমেন গিভ টু দ্য গার্ল। মানে নির্দেশনা দিয়েছিল, উপদেশ দিয়েছিল, কিন্তু কি উপদেশ দিয়েছিল সেই মহিলাটি সেই মেয়েটিকে। দেখো, অ্যান্সার হবে দ্য ওমেন ইনস্ট্রাক্টেড দ্য গার্ল এজ টু হোয়ার টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। অর্থাৎ ওই মহিলাটি কি নির্দেশনা দিয়েছিল মেয়েটিকে। প্রথমত, এজ টু হোয়ার টু কিপ হার থিংস অর্থাৎ সে তার জিনিসপত্র কোথায় রাখবে, কখন জানালার বাইরে তাকাবে না, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। মানে অপরিচিত যে সমস্ত ব্যক্তি, স্ট্রেঞ্জার্স লোক বা পার্সন, তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। এই 3টি ইনস্ট্রাকশন ওই মহিলাটি সেই মেয়েটিকে দিয়েছিল অর্থাৎ তার মেয়েকে দিয়েছিল। এরপরে 6 নম্বর প্রশ্ন আমাদের, হোয়াট ডিড দ্য কাপল সিম ভেরি অ্যাংসাস অ্যাবাউট। মানে এই যে কাপল অর্থাৎ ওই মেয়েটির বাবা এবং মা, দম্পতি স্বামী স্ত্রী, তাদেরকে কেন খুব চিন্তিত মনে হচ্ছিল, কি নিয়ে তাদেরকে বেশি উদ্বিগ্ন মনে হচ্ছিল। দ্য কাপল সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট দ্য কমফোর্ট অ্যান্ড সেফটি অফ দ্য ব্লাইন্ড গার্ল। মানে যেহেতু মেয়েটি অন্ধ ছিল, তাই তার স্বাচ্ছন্দ্য, কমফোর্ট এবং তার নিরাপত্তা নিয়ে কিন্তু তাদেরকে খুবই উদ্বিগ্ন মনে হয়েছিল বা চিন্তিত মনে হয়েছিল। এরপরে প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর নট নোটিস দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। অর্থাৎ আমাদের কথক তিনি কিন্তু ওই মেয়েটির যে অ্যাপিয়ারেন্স অর্থাৎ লুকস অর্থাৎ চেহারা, সেটা কিন্তু লক্ষ্য করতে পারেননি কেন। কারণ দ্য ন্যারেটর ডিড নট নোটিস দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। কারণ
তিনি ছিলেন সম্পূর্ণরূপে অন্ধ, তাই তিনি মেয়েটি দেখতে কেমন সেটা কিন্তু লক্ষ্য করতে পারেননি বা বুঝতে পারেননি। হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট মানে কিভাবে আমাদের কথক জানতে পেরেছিলেন যে মেয়েটি কি পরে রয়েছিল, স্লিপার পরে রয়েছিল, অর্থাৎ স্লিপার মানে আমরা জানি চপ্পল, কিভাবে জানতে পেরেছিল? দ্য ন্যারেটর নিউ, সরি এখানে স্পেলিংটা মিস্টেক আছে। The narrator knew that the girl wore slippers from the way they slept against her heels. মানে কথক বুঝতে পেরেছিলেন বা জানতে পেরেছিলেন মেয়েটি চপ্পল পরে আছে, যেভাবে সেই চপ্পলগুলো তার সেই গোড়ালির সাথে ধাক্কা লাগছিল এবং যেভাবে ওই আওয়াজটা আসছিল সেই আওয়াজের ফলেই কিন্তু নেটওয়ার্ক বুঝতে পেরেছিলেন যে মেয়েটি কি পরে আছে, চপ্পল পরে আছে। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য নেটওয়ার্কস ভয়েস স্টার্টেল দ্য গার্ল? মানে এই যে নেরেটর তার যে কণ্ঠস্বর সেটা কিন্তু মেয়েটিকে চমকে দিয়েছিল কেন? দ্য নেরেটরস ভয়েস স্টার্টেল দ্য গার্ল বিকজ সি ওয়াজ আনএবল টু নো এনি ওয়ান সিটিং ইন এ ডার্ক কর্নার অফ দ্য ট্রেন কম্পার্টমেন্ট। দ্য নেরেটরস ভয়েস স্টার্টেল দ্য গার্ল, সেই কথকের যে কণ্ঠস্বর সেটা মেয়েটাকে চমকে দিয়েছিল কারণ সে বুঝতে পারেনি, সি ওয়াজ আনএবল টু নো, সে কিন্তু বুঝতে সক্ষম হয়নি এনি ওয়ান সিটিং ইন এ ডার্ক কর্নার অফ দ্য ট্রেন কম্পার্টমেন্ট, এই ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে আরও কেউ সেই অন্ধকার কোণের মধ্যে বসে আছে কি না সেটা কিন্তু সে বুঝতে পারেনি। অর্থাৎ হঠাৎ যখন সেই মেয়েটি নেরেটরের কণ্ঠস্বর শুনেছিল বা গলার আওয়াজ, গলার ভয়েস শুনেছিল, তখন কিন্তু সে চমকে গিয়েছিল। এরপর 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি? হোয়াট ডু দ্য পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি মানে যে সমস্ত ব্যক্তি যাদের দৃষ্টিশক্তি খুব ভালো, চোখের দৃষ্টিশক্তি, তারাও অনেক সময় কি দেখতে ব্যর্থ হয়? দ্য পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। অনেক সময় অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, এখানে আমরা লিখতেই পারি অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অনেক সময় কি হয় যারা ভালো চোখে দেখতে পায় তারাও কিন্তু তাদের সামনে কি থাকে সেগুলো কিন্তু সঠিকভাবে তারা দেখতে পায় না। আশা রাখছি এই ভিডিওটি তোমাদের ফাইনাল এক্সামের ক্ষেত্রে খুব কাজে লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের এইভাবে প্রশ্ন উত্তর করতে ভালো লাগছে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে করে বাকি যে সমস্ত তোমাদের বন্ধু বান্ধবী আছে তারাও যেন উপকৃত হয়। এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো এরপর 11 নম্বর প্রশ্ন, যে হোয়ার ডিড দ্য গার্ল গেট অফ ফ্রম দ্য ট্রেন? হোয়ার ডিড দ্য গার্ল গেট অফ ফ্রম দ্য ট্রেন মানে কোথায় মেয়েটি নেমেছিল? আমরা জানি যে সে গেট ইন করেছিল, অর্থাৎ উঠেছিল রোহানা স্টেশনে, এবং সে কোথায় নেমেছিল? দ্য গার্ল গট অফ ফ্রম দ্য ট্রেন এট সাহারানপুর স্টেশন, সে কিন্তু সাহারানপুর স্টেশনে নেমেছিল। এরপরে প্রশ্ন, হু উড রিসিভ দ্য গার্ল এট সাহারানপুর স্টেশন? সেই সাহারানপুর স্টেশনে মেয়েটিকে কে নিতে এসেছিল দ্য গার্লস অ্যান্ড তার কাকিমা, রিসিভার এট সাহারানপুর স্টেশন। তারপরে পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর রিমার্ক অ্যাবাউট দ্য আন্টস? কাকিদের সম্পর্কে, কাকিমাদের সম্পর্কে ন্যারেটর কি বলেছিলেন? ন্যারেটর বলেছিলেন অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আন্টস ওয়ার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, কাকিমারা সাধারণত ভয়ঙ্কর বা সাংঘাতিক ধরনের প্রাণী হয় অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। এরপরে 14 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর? অর্থাৎ ন্যারেটর কোথায় যাচ্ছিলেন বা ন্যারেটরের গন্তব্যস্থল কোথায় ছিল? দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর ওয়াজ মুসৌরি, তিনি কোথায় যাচ্ছিলেন? তিনি মুসৌরিতে যাচ্ছিলেন। এরপরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি? মানে মুসৌরি যাওয়ার সব থেকে ভালো সময় কোনটা? আমরা জেনেছি যে নেটর বলেছেন যে দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি ইজ অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি, অক্টোবরই সব থেকে ভালো সময়। এরপরে প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক, হাউ ডিড দ্য নেটর মেক এ মিস্টেক? কীভাবে নেটর একটা মিস্টেক করেছিলেন, ভুল করেছিলেন? দ্য নেটর মেড এ মিস্টেক বাই আস্কিং দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। দেন আই মেড এ মিস্টেক, এখানে বলছে তারপর একটা আমি ভুল করেছিলাম, তাহলে ন্যারেটর কি ভুল করেছিলেন? দ্য ন্যারেটর মেড এ মিস্টেক, ন্যারেটর ভুল করেছিলেন একটা ভুল প্রশ্ন করে সেই মেয়েটাকে তিনি প্রশ্ন করেছিলেন যে হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, অর্থাৎ জানালার বাইরে কি সমস্ত কিছু দেখা যাচ্ছে, এটাই তিনি ভুল মনে করেছিলেন। এরপর 17 নম্বর প্রশ্ন, হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তার মনের চোখ দিয়ে তিনি কি দেখতে পাচ্ছিলেন? দ্য ন্যারেটর কুড সি ইন হিজ মাইন্ডস আই দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, তিনি তার মনের চোখ দিয়ে সেই সমস্ত টেলিগ্রাফ পোস্টগুলো দেখছিলেন, টেলিগ্রাফের খুঁটিগুলো দেখছিলেন যেগুলো হঠাৎ পেরিয়ে যাচ্ছিল।
এরপর 18 নম্বর প্রশ্ন, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, এটাও কিন্তু বারবার আসার চান্স থাকে যে এটা সবসময় ঘটে, কোন জিনিসটা সবসময় ঘটে। অ্যাকর্ডিং টু দ্য নেরেটর দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, ইট অলওয়েজ হ্যাপেন্স দ্যাট, এখানে তোমরা অ্যাড করতে পারো অ্যাকর্ডিং টু দ্য নেরেটর ইট অলওয়েজ হ্যাপেন্স দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল পিপল সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। মানে যখন নেরেটর বলছেন যে যখন কোনো একটা ট্রেন কিংবা বাসে থাকা হয় তখন কি মনে হয় যেন গাছগুলো সরে সরে যাচ্ছে এবং আমরা যেন দাঁড়িয়ে রয়েছি। এরপরে আমাদের 19 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, কিভাবে মেয়েটি ক্লান্ত হয়ে পড়েছিল। দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ বাই লিসেনিং দ্যাট সি হ্যাড এ প্রেট্টি ফেস, তার যে একটা খুব সুন্দর একটা মুখশ্রী রয়েছে সেটা শুনে শুনে কিন্তু মেয়েটি কি হয়ে গিয়েছিল, ক্লান্ত হয়ে পড়েছিল। এরপরে প্রশ্ন, হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্ল, মেয়েটির কণ্ঠস্বর কেমন ছিল। দ্য ভয়েস অফ দ্য গার্ল হ্যাড এ স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, নেটের এখানে সেই মেয়েটির এখানে তুলনা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এটা যদি আসে তবুও তোমরা এই অ্যান্সারটাই লিখবে। তিনি তুলনা করেছেন, নেটের তুলনা করেছেন সেই মেয়েটির কণ্ঠস্বরকে একটা পাহাড়ি ঝর্ণার যে একটা শব্দ সেই শব্দের সাথে। এরপরে 21 নম্বর প্রশ্ন আমাদের, হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্লস অ্যান্ড, সেই মেয়েটির কাকিমার ভয়েসটা কেমন ছিল, সেটা খুবই তীক্ষ্ণ চিৎকার ছিল। ওয়াজ হাই পিচড, দ্য গার্লস অ্যান্ড পজেসড এ ভয়েস হুইচ ওয়াজ হাই পিচড, খুবই তীক্ষ্ণ চিৎকার ছিল সেই কাকিমার ভয়েস, কণ্ঠস্বর। হু ব্রোক ইন্টু নেরেটরস রেভারি, এরপর প্রশ্ন যে কে সেই আমাদের কথক তার দিবা স্বপ্ন রেভারি মানে হচ্ছে দিনের বেলা যে স্বপ্নটা দেখা হয় সেই দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল কে। দ্য নিউ প্যাসেঞ্জার ব্রোক দ্য নেরেটরস রেভারি, নতুন যে যাত্রী অর্থাৎ নিউ ট্রাভেলার কি করেছিল, সেই নেরেটর যে দিবা স্বপ্ন দেখছিলেন সেটা ভেঙে দিয়েছিলেন। ওয়াই ওয়ার দ্য বিউটিফুল আইজ অফ দ্য গার্ল ইউজলেস, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সেই মেয়েটি, এটা একটা সারপ্রাইজ, আমাদের নেরেটর কিন্তু শেষে বুঝতে পেরেছিলেন যে মেয়েটি সম্পূর্ণরূপে অন্ধ, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। ওয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল ইউজলেস, কেন সেই মেয়েটির সুন্দর সুন্দর চোখগুলো কোনো ব্যবহারেই ছিল না, অব্যবহার্য ছিল, কারণ দ্য বিউটিফুল আইজ অফ দ্য গার্ল ওয়ার ইউজলেস অ্যাজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, যেহেতু সেই মেয়েটি সম্পূর্ণরূপে অন্ধ ছিল তাই তার সেই সুন্দর সুন্দর চোখগুলো কি ছিল, অযোগ্য ছিল, অব্যবহার্য ছিল, কোনো ব্যবহারেরই ছিল না, অর্থাৎ সে সম্পূর্ণরূপে ছিল অন্ধ। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। বাকি যে সমস্ত এই দ্য আইজ হ্যাবিট রিলেটেড প্রশ্নগুলো রয়েছে বা প্রশ্ন উত্তর রয়েছে তার ভিডিওগুলোর যে লিঙ্ক সেগুলো আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো, সেগুলো খুবই তোমাদের উপকারে আসবে।